সোনারগাঁ মিউজিয়ামে ঘুরতে চলে গেলাম। মিউজিয়ামটি খুবই সুন্দর, পুরাতন জিনিসপত্র প্রচুর পরিমাণে রয়েছে। এই তো আমার ছোট ছেলেকে নিয়ে ঘুরতে চলে গেলাম। আমরা ঘুরতে গেলাম, আপনাদের সাথেও শেয়ার করতেছি। গাছে আম হয়েছে। গেটের ভিতর দিয়ে ঢুকতে প্রথমেই আম গাছ দেখা যাচ্ছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। শেখ মুজিবুরের স্মৃতিস্তম্ভ। আমার ছোট ছেলে তো খুব খুশি, কতগুলো পিক তুলে নিলাম আমার ছোট বাবুর। আমরা চতুর সাইডে ভালো করে ঘুরে দেখে নিচ্ছি। পুরাতন আমলের অনেক কিছুই রয়েছে এখানে। চাল ঝাড়ার জন্য কুলাও রয়েছে, মাটির তৈরি সরঞ্জামও রয়েছে। মিউজিয়ামের ভেতর ঢুকে গেলাম। শেখ মুজিবুরের পুরাতন অনেক ছবি সহ অনেক কিছুই রয়েছে। প্রাচীন আমলের ভাস্কর্য রয়েছে প্রচুর পরিমাণে। এই তো একটি হাতি, পিতলের। নাম না জানা অনেক কিছুই আছে, আপনারা দেখে বুঝে নেবেন। এই তো আগের দিনের পুরানো খাট, খুব সুন্দর করে যত্ন করে সাজিয়ে রেখেছে। গ্রামের তৈরি নানা কাজগুলো, কৃষিকাজ, তাঁতের তৈরি জিনিসপত্রের সব কিছু ভাই এবং বোনেরা নিজেদের হাতে বুনছে, তৈরি করছে, সেগুলোই এখানে বোঝানো হয়েছে। এগুলোও আমরা খুব সুন্দর করে ঘুরে ফিরে দেখে নিচ্ছি। এই তো পুরানো দিনের প্লেট, ধান গম রাখার সরঞ্জাম, কাঠের জুতো, আগের দিনের জুতো, ঐতিহ্যবাহী একটি জাহাজও রয়েছে এখানে। কোরআন রাখার রেহালও রয়েছে, কাঠের চামিচও রয়েছে, ডাল ঘুটার জন্য ডাল ঘুটিনিও রয়েছে, নারকেল কুড়ানিও রয়েছে। কত সুন্দর দেখা যাচ্ছে। হাতের নকশি কাঁথাও খুব সুন্দরভাবে তারা তৈরি করেছে, নিখুঁতভাবে। দেখতে খুব সুন্দর দেখায়। আপনারা সোনারগাঁ জাদুঘরে গিয়ে ঘুরে আসবেন। এখানে তারা নিজের হাতে তাঁতের শাড়ি তৈরি করছে। এই তো তাঁতের তৈরি শাড়ি, দেখতে খুব সুন্দর দেখাচ্ছে। অনেক রকম বাহারি ডিজাইনের নকশি কাঁথা শাড়ি বুনছে, দেখানো হয়েছে। এই তো সাপও দেখা যাচ্ছে, তামার। ছুটির দিনে ফুল ফ্যামিলি সহকারে ছোট বড় সবাই মিলে ঘুরে আসবেন। খোলামেলা জায়গা রয়েছে প্রচুর। আগের দিনের মটকি, এই মটকিতে করে ধান এবং গম রাখা হতো। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।